ত্রয়োদশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে জন্মোৎসব দিবসে বিজয়, কেদার, রাখাল, সুরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। পঞ্চবটি মূলে জন্মোৎসব দিবসে বিজয় প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি তলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয়, কেদার, সুরেন্দ্র, ভবনাথ, রাখাল প্রভৃতি অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন, অধিকাংশই চাতালের নিচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন। বেলা 1টা হইবে। রবিবার, 25শে মে 1884 খ্রিস্টাব্দ, 13ই জ্যৈষ্ঠ 1291 শুক্ল প্রতিপদ। ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, কিন্তু তাঁহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই। এখন অনেকটা সুস্থ হইয়াছেন, তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন। সহচরী গান গাইবে। সহচরী প্রবীণা হইয়াছেন, কিন্তু প্রসিদ্ধ কীর্তনী। মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চবটিতে আসিয়া দেখেন যে ভক্তেরা সহাস্য বদন আনন্দে অবস্থান করিতেছেন। ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই, অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন, তিনি কোথায়? এই কথা শুনিয়া সকলে উচ্চহাস্য করিলেন। হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার চাটুর্যে এবং বিজয় গোস্বামী চাতালের উপর বসিয়া আছেন। ঠাকুর দক্ষিণাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি বলিলেন, দেখো কেমন দুজনকে, কেদার ও বিজয়কে মিলিয়ে দিয়েছি। শ্রীবৃন্দাবন হইতে মাধবীলতা আনিয়া ঠাকুর পঞ্চবটিতে 1868 খ্রিস্টাব্দে রোপণ করিয়াছিলেন। আজ মাধবী বেশ বড় হইয়াছে। ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে। ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন, বাঁদুরে ছানার ভাব, পড়লে ছাড়ে না। সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়া আছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তুমি উপরে এসো না, এমনটা পা মেলা বেশ হবে। সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন। ভবনাথ জামা পরিয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন, কি হে, বিলাতে যাবে নাকি? ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, আমাদের বিলাত ঈশ্বরের কাছে। ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শম্ভু একদিন বলছে, ওহে, তুমি তাই ন্যাংটো হয়ে বেড়াও, বেশ আরাম। আমি একদিন দেখলাম। সুরেন্দ্র বলিলেন, আফিস থেকে এসে জামা চাপটান খোলবার সময় বলি, মা তুমি কত বাধাই বেঁধেছ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, অষ্টপাশ দিয়ে বন্ধন। লজ্জা, ঘৃণা, ভয়, জাতীয় অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এই সব। ঠাকুর গান গাহিতেছেন, আমি ওই খেদে খেত করি শ্যামা। আবার গান, শ্যামামা উড়াচ্ছ ঘুরি, ভব সংসার বাজার মাঝে, ঘুরি আশাবায়ু ভরে উড়ে, বাঁধা তাহে মায়াদড়ি। মায়াদড়ি কিনা মাঘ ছেলে, বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। বিষয় কামিনী কাঞ্চন। গান, ভবে আশা খেলতে পাশা, বড় আশা করেছিলাম। আশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। পবার 18-16, যুগে যুগে এলাম ভালো। শেষে কচে 12 পেয়ে মাগো, পঞ্জা ছক্কায় বদ্ধ হলাম। 6-2 8, 6-4 10, কেউ নয় মা আমার বশ। খেলাতে না পেলাম যশ, এবার বাজি ভোর হইল। পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত। পঞ্জা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপুর বশ হওয়া। 6-3 9 ফাঁকি দিব। 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া। 3কে ফাঁকি দেওয়া অর্থাৎ 3 গুণের অতীত হওয়া। সত্য, রজ, তম, এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে।
তিন ভাই, সত্য থাকলে রজহকে ডাকতে পারে, রজ থাকলে তমহকে ডাকতে পারে। তিন গুণী চোর, তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে, সত্যগুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাছ পর্যন্ত যেতে পারে না। বিজয় সহাস্যে বলিলেন, সত্য চোর কি না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। ভবনাথ বলিলেন, বাহ, কি চমৎকার কথা। শ্রীরামকৃষ্ণ, হাঁ, এ খুব উঁচু কথা। ভক্তেরা এই সকল কথা শুনিয়া আনন্দ করিতেছেন। ত্রয়োদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। বিজয়, কেদার প্রভৃতির প্রতি কামিনী কাঞ্চন সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ, বন্ধনের কারণ কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চনই সংসার। কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না। এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করিলেন, আর বলিতেছেন, আর আমায় তোমরা দেখতে পাচ্ছ? এই আবরণ, এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ। দেখো না, যে মাগ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে। ঈশ্বর তার অতি নিকট। কেহ বসিয়া, কেহ দাঁড়াইয়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন। কেদার, বিজয় প্রভৃতির প্রতি মাগ সুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে। এই কামিনী কাঞ্চনই আবরণ। তোমাদের তো এত বড় বড় গোঁফ, তবু তোমরা ওইতেই রয়েছ। বলো, মনে মনে বিবেচনা করে দেখো। বিজয়, আজ্ঞা, তা সত্য বটে। কেদার অবাক হইয়া চুপ করিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, সকলকেই দেখি মেয়ে মানুষের বশ। কাপ্তেনের বাড়ি গেছিলাম, তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব, তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও। কাপ্তেন তার মাকে বললে, সে মাগো তেমনি কেয়া হুয়া করতে লাগল। শেষে কাপ্তেন বললে যে ওরাই, অর্থাৎ রামেরা দেবে। গীতা, ভাগবত, বেদান্ত সব ওর ভিতরে। সকলের হাস্য। টাকা কড়ি সর্বস্ব সব মাগের হাতে। আবার বলা হয়, আমি 2 টাকাও আমার কাছে রাখতে পারি না। কেমন আমার স্বভাব! বড়বাবুর হাতে অনেক কর্ম, কিন্তু করে দিচ্ছে না। একজন বললে, গোলাপিকে ধর, তবে কর্ম হবে। গোলাপি বড়বাবুর রাঁড়। পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে। কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছিলাম, তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম। তারপরে দেখি যে 4 তলা নিচে এসেছি। কলমবাড়া রাস্তা। যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে, সেভাবে আমি বেশ আছি। বিজয় সহাস্যে, রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন। শ্রীরামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না, কেবল বলিলেন, সেই ঈশ্বরের ইচ্ছা। তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যাকে জিজ্ঞাসা করি সেই বলে, আজ্ঞে হাঁ, আমার স্ত্রীটি ভালো। একজনেরও স্ত্রী মন্দ নয়। সকলের হাস্য। যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না। যারা দাবা বোড়ে খেলে তারা অনেক সময় জানি না কি ঠিক চাল, কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে। স্ত্রী মায়ারূপিণী। নারদ রামকে স্তব করতে লাগলেন, হে রাম, তোমার অংশে যত পুরুষ, তোমার মায়ারূপিণী সীতার অংশে যত স্ত্রী। আর কোনো বর চাই না। এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই। সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরীন্দ্র ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রেরা আসিয়াছেন। গিরীন্দ্র অফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন। নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরীন্দ্র প্রভৃতির প্রতি, তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে।
এখন তাকে বলি বাড়িতে যা, কখনো এখানে এলি 2 দিন থাকলি, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে। যাত্রাওয়ালারা যদি একসুরে গায় তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শুনে তাদের আহ্লাদ হয়। ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে। সাধুর মন ঈশ্বরে 12 আনা আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। সাপের ন্যাজ মারালে আর রক্ষা নাই, ন্যাজে যেন তার বেশি লাগে। ঠাকুর ঝাউতলায় যাইবার সময় সিঁতির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন। গোপাল মাস্টারকে বলিতেছেন, উনি বলে গেলেন ছাতি ঘরে রেখে আসতে। পঞ্চবটী তলায় কীর্তনের আয়োজন হইল। ঠাকুর আসিয়া বসিয়াছেন, সহচরী গান গাইতেছেন। ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। গতকল্য শনিবার অমাবস্যা গিয়াছে, জ্যৈষ্ঠ মাস। আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল। হঠাৎ ঝড় উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন। কীর্তন ঘরেই হইবে স্থির হইল। শ্রীরামকৃষ্ণ সিঁতির গোপালের প্রতি, হ্যাঁ গা, ছাতিটা এনেছ? গোপাল, আজ্ঞা না, গান শুনতে শুনতে ভুলে গেছি। ছাতিটি পঞ্চবটিতে পড়িয়া আছে। গোপাল তাড়াতাড়ি আনিতে গেলেন। শ্রীরামকৃষ্ণ, আমি যে এত এলোমেলো, তবু অত দূর নয়। রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় 13কে বলে 11। আর গোপাল গরুর পাল। সকলের হাস্য। সেই যে শ্যাকরাদের গল্পে আছে, একজন বলছে কেশব, একজন বলছে গোপাল, একজন বলছে হরি, একজন বলছে হর। সে গোপালের মানে গরুর পাল। সকলের হাস্য। সুরেন্দ্র গোপালের উদ্দেশ করিয়া আনন্দে বলিতেছেন, কানু কোথায়? 13 খণ্ড, 3 পরিচ্ছেদ। বিজয়াদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে সহচরীর গৌরাঙ্গ সন্ন্যাস গান। কীর্তনী গৌর সন্ন্যাস গাইতেছেন ও মাঝে মাঝে আখর দিতেছেন। নারী হেরবে না, সে যে সন্ন্যাসীর ধর্ম। জীবের দুঃখ ঘুচাইতে নারী হেরিবে না, নইলে বৃথা গৌর অবতার। ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। অমনি ভক্তেরা গলায় পুষ্পমাল্য পরাইয়া দিলেন। ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন, পাছে পড়িয়া যান। ঠাকুর উত্তরাস্য। বিজয়, কেদার, রাম, মাস্টার, মনমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকার করিয়া তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন। সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন? অল্পে অল্পে সমাধিভঙ্গ হইতেছে। ঠাকুর সচ্চিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন, আবার এক একবার পারিতেছেন না। বলিতেছেন, কৃষ্ণ 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 সচ্চিদানন্দ। কই, তোমার রূপ আজকাল দেখি না। এখন তোমার অন্তরে বাহিরে দেখছি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি। গুরুর প্রণামে আছে অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যাপ্ত করে রয়েছ। তুমি আধার, তুমি আধেয়। প্রাণকৃষ্ণ, মনকৃষ্ণ, বুদ্ধিকৃষ্ণ, আত্মা-কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। বিজয় আবিষ্ট হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, বাবু তুমিও কি বেহুশ হয়েছ? বিজয় বিনীতভাবে বলিলেন, আজ্ঞা না। কীর্তনী আবার গাইতেছেন, আধ হল প্রেম। কীর্তনী যাই আখর দিলেন, সদাই হিয়ার মাঝে রাখিতাম, ওহে প্রাণবধূ হে। ঠাকুর আবার সমাধিস্থ। ভবনাথের কাঁধে ভাঙা হাতটি রহিয়াছে। কিঞ্চিত বাহ্য হইলে কীর্তনী আবার আখর দিতেছেন, যে তোমার জন্য সব ত্যাগ করেছে
তার কি এত দুঃখ? ঠাকুর কীর্তনীকে নমস্কার করিলেন, বসিয়া গান শুনিতেছেন, মাঝে মাঝে ভাবাবিষ্ট। কীর্তনী চুপ করিলেন, ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তের প্রতি বলিলেন, প্রেম কাকে বলে? ঈশ্বরে যার প্রেম হয়, যেমন চৈতন্যদেব, তার জগৎ তো ভুল হয়ে যাবে। আবার দেহ যে এত প্রিয়, এ পর্যন্ত ভুল হয়ে যাবে। প্রেম হলে কি হয়, ঠাকুর গান গাইয়া বুঝাইতেছেন। হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে? অঙ্গে পুলক হবে, সংসার বাসনা যাবে, দুর্দিন ঘুচে সুদিন হবে, কবে হরির দয়া হবে? ঠাকুর দাঁড়াইয়াছেন ও নৃত্য করিতেছেন, ভক্তেরা সঙ্গে সঙ্গে নাচিতেছেন। ঠাকুর মাস্টারের বাহু আকর্ষণ করিয়া মণ্ডলের ভিতর তাহাকে লইয়াছেন। নৃত্য করিতে করিতে আবার সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া কেদার সমাধি ভঙ্গ করিবার জন্য স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধি বেদ্যং যোগীভির্ধ্যানগম্যং জনন মরণ ভীতিভ্রংশী সচ্চিৎস্বরূপং সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্যমীড়ে। ক্রমে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও নাম করিতেছেন, ওং সচ্চিদানন্দ গোবিন্দ 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 যোগমায়া। ভাগবত ভক্ত ভগবান কীর্তন ও নৃত্যস্থলের ধূলি ঠাকুর লইতেছেন। ত্রয়োদশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। সন্ন্যাসীর কঠিন ব্রত, সন্ন্যাসী ও লোকশিক্ষা। ঠাকুর গঙ্গার ধারের গোল বারান্দায় বসিয়া আছেন। কাছে বিজয়, ভবনাথ, মাস্টার, কেদার প্রভৃতি ভক্তগণ। ঠাকুর এক একবার বলিতেছেন, হা কৃষ্ণ চৈতন্য। শ্রীরামকৃষ্ণ, বিজয় প্রভৃতি ভক্তদের প্রতি। ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে, তাই খুব জমে গেল। ভবনাথ, তাতে আবার সন্ন্যাসের কথা। শ্রীরামকৃষ্ণ, আহা কি ভাব! এই বলিয়া গান ধরিলেন। প্রেম ধন বিলায় গোরা রায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। চাঁদ নিতাই ডাকে আয় আয়, চাঁদ গৌর ডাকে আয়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বিজয় প্রভৃতির প্রতি। বেশ বলেছে কীর্তনে, সন্ন্যাসী নারী হেরবে না, এই সন্ন্যাসীর ধর্ম। কি ভাব! বিজয়, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে, তাই অত কঠিন নিয়ম। নারীর চিত্রপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না, এমনি কঠিন নিয়ম। কালো পাঁঠা মার সেবার জন্য বলি দিতে হয়, কিন্তু একটু ঘা থাকলে হয় না। রমণী সঙ্গ তো করবে না, মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। বিজয়, ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল, চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন। শ্রীরামকৃষ্ণ, সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন, যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোটকা গন্ধ। ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। মারোয়ারি আমার নামে টাকা লিখে দিতে চাইলে, মথুর জমি লিখে দিতে চাইলে, তা লোতে পারলাম না। সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে, তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে। থিয়েটারে দেখো নাই, যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রীই সাজে। একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল। বাবুরা তাকে এক তোড়া টাকা দিতে গেল, সে উহু করে চলে গেল, টাকা ছুঁলেও না। কিন্তু খানিক পরে গা হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো। বললে, কি দিচ্ছিলে, এখন দাও। যখন সাধু সেজেছিল তখন টাকা ছুঁতে পারে নাই, এখন 4 আনা দিলেও হয়। কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায়।
5 বছরের বালকের স্ত্রী পুরুষ জ্ঞান নাই, তবু লোকশিক্ষার জন্য সাবধান হতে হয়। শ্রীযুক্ত কেশব সেন কামিনী কাঞ্চনের ভিতর ছিলেন, তাই লোকশিক্ষার ব্যাঘাত হইল। ঠাকুর এই কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ইনি কেশব, বুঝেছ? বিজয়: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: এদিক ওদিক 2 রাখতে গিয়ে তেমন কিছু পারলেন না। বিজয়: চৈতন্যদেব নিত্যানন্দকে বললেন, নিতাই, আমি যদি সংসার ত্যাগ না করি তাহলে লোকের ভালো হবে না। সকলেই আমার দেখা দেখি সংসার করতে চাইবে। কামিনী কাঞ্চন ত্যাগ করে হরিপাদ পদ্মে সমস্ত মন দিতে কেহ চেষ্টা করবে না। শ্রীরামকৃষ্ণ: চৈতন্যদেব লোকশিক্ষার জন্য সংসার ত্যাগ করলেন। সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে, আবার নির্লিপ্ত হলেও লোকশিক্ষার জন্য কাছে কামিনী কাঞ্চন রাখবে না। ন্যাসী, সন্ন্যাসী, জগৎগুরু, তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা ক্রমে ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। বিজয় কেদারকে বলিতেছেন, আজ সকালে ধ্যানের সময় আপনাকে দেখেছিলাম। গায়ে হাত দিতে যাই, কেউ নাই। চতুর্দশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সুরেন্দ্র, ভবনাথ, রাখাল, লাটু, মাস্টার, অধর প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত বাবুরাম, রাখাল, লাটু, নিরঞ্জন, নরেন্দ্র প্রভৃতির চরিত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সন্ধ্যা হইয়াছে, তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। ঘরে রাখাল, অধর, মাস্টার আরও 2-1 ভক্ত আছেন। আজ শুক্রবার, জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী, 20 জুন 1884। 5 দিন পরে রথযাত্রা হইবে। কিয়ৎক্ষণ পরে ঠাকুরবাড়িতে আরতি আরম্ভ হইল। অধর আরতি দেখিতে গেলেন। ঠাকুর মণির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মণির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরামকে বললাম, তুই লোকশিক্ষার জন্য পড়। সীতার উদ্ধারের পর বিভীষণ রাজ্য করতে রাজি হল না। রাম বললেন, তুমি মূর্খদের শিক্ষার জন্য রাজ্য করো, না হলে তারা বলবে বিভীষণ রামের সেবা করেছে, তার কি লাভ হল? রাজ্য লাভ দেখলে খুশি হবে। তোমায় বলি, সেদিন দেখলাম বাবুরাম, ভবনাথ আর হরিশ, এদের প্রকৃতি ভাব। বাবুরামকে দেখলাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে। ও স্বপ্নে কি পেয়েছে ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। কি জানো, দেহ রক্ষায় অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। এদের স্বভাব সব একরকম হয়ে যাচ্ছে। নোটো অর্থাৎ লাটু চড়েই রয়েছে, সর্বদাই ভাবেতে রয়েছে, ক্রমে লীন হবার যোগ। রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয়, আমার সেবা করতে বড় পারে না। বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা। যদি আর কেউ আসে বোধহয় ওই উপদেশ নেবে, চলে যাবে। তবে টানাটানি করে আসতে বলি না, বাড়িতে হাঙ্গামা হতে পারে। সহাস্যে বলিলেন, আমি যখন বলি চলে আয় না, তখন বেশ বলে, আপনি করে নিন না। রাখালকে দেখে কাঁদে, বলে ও বেশ আছে। রাখাল এখন ঘরের ছেলের মতো আছে, জানি আরও আসক্ত হবে না। বলে ও সব আলুনি লাগে। ওর পরিবার এখানে এসেছিল, 14 বৎসর বয়স, এখান থেকে কোন্নগরে গেল। তারা ওকে কোন্নগরে যেতে বললে ও গেল না, বলে আমোদ আহ্লাদ ভালো লাগে না। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলিলেন, আজ্ঞা বেশ চেহারা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। পাট করা জমি, কাঁকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয়, আর শীঘ্র ফল হয়। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনেই বদ্ধ করে। মাস্টার বলিলেন,
আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, পান তামাক ছাড়লে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। ভাবে দেখলাম, যদিও চাকরি করছে, ওকে কোনো দোষ স্পর্শ করে নাই। মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। তোমার কর্ম যা করো, এতে দোষ নাই। এ ভালো কাজ। কেরানি জেলে গেল, বদ্ধ হল, বেড়ি পড়লে, আবার মুক্ত হল। মুক্ত হওয়ার পর সে কি ধেই ধেই করে নাচবে? সে আবার কেরানিগিরিই করে। তোমার উপায়ের ইচ্ছা নাই, ওদের খাওয়ানো পড়ানো। তারা তা না হলে কোথায় যাবে? মণি, কেউ নেয় তো ছাড়া যায়। শ্রীরামকৃষ্ণ, তা বই কি, এখন এও করো ও করো। মণি বলিলেন, সব ত্যাগ করতে পারা ভাগ্য। শ্রীরামকৃষ্ণ, তা বই কি, তবে যেমন সংস্কার, তোমার একটু কর্ম বাকি আছে, সেটুকু হয়ে গেলেই শান্তি। তখন তোমায় ছেড়ে দেবে। হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না, রোগ সম্পূর্ণ সারলে তবে ছাড়ে। ভক্ত এখানে যারা আসে, দুই থাক, এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর, আরেক থাক তারা অন্তরঙ্গ, তারা ও কথা বলে না। তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কে, তারপর তারা কে, আমার সঙ্গে সম্বন্ধ কি। তুমি এই শেষ থাকের, তা না হলে এত সব করে। ভবনাথ, বাবুরাম এদের প্রকৃতি ভাব। হরিশ মেয়ের কাপড় পরে শোয়। বাবুরাম বলেছে ওই ভাবটা ভালো লাগে, তবেই মিলল। ভবনাথেরও ওই ভাব। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। আচ্ছা, হাত ভাঙার মানেটা কি? আগে একবার ভাবাবস্থায় দাঁত ভেঙে গিয়েছিল, এইবার ভাবাবস্থায় হাত ভাঙল। মণি চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর নিজেই বলিতেছেন, হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্য। এখন আর ভিতরে আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। অহংকার একেবারে না গেলে তাকে পাবার জো নাই। চাতকের দেখো, মাটিতে বাসা, কিন্তু কত উপরে উঠে। আচ্ছা, কাপ্তেন বলে মাছ খাও বলে তোমার সিদ্ধাই হয় নাই। এক একবার গা কাঁপে, পাছে ওইসব শক্তি এসে পড়ে। এখন যদি সিদ্ধাই হয়, এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে। লোক এসে বলবে আমার অসুখ ভালো করে দাও। সিদ্ধাই কি ভালো? মাস্টার বলিলেন, আজ্ঞা না, আপনি তো বলেছেন অষ্টসিদ্ধির মধ্যে একটি থাকলে ভগবানকে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ, ঠিক বলেছ। যারা হীনবুদ্ধি তারাই সিদ্ধাই চায়। যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে, সে আর খাতির পায় না। সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না, আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না। তাই নিষ্কাম ভক্তি, অহৈতুকী ভক্তি সর্বাপেক্ষা ভালো। আচ্ছা, সাকার নিরাকার দুই সত্য, কি বলো? নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না, তাই ভক্তের জন্য সাকার। কাপ্তেন বেশ বলে, পাখি উপরে খুব উঠে যখন শ্রান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে। নিরাকারের পর সাকার। তোমার আড্ডাটায় একবার যেতে হবে। ভাবে দেখলাম অধরের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি, বলরামের বাড়ি, এ সব আমার আড্ডা, কিন্তু ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই। মাস্টার বলিলেন, আজ্ঞা তা কেন হবে? সুখবোধ হলেই দুঃখ, আপনি সুখ দুঃখের অতীত। শ্রীরামকৃষ্ণ, হাঁ, আর আমি দেখছি বাজিকর আর বাজিকরের খেলা। বাজিকরই সত্য, তার খেলা সব অনিত্য, স্বপ্নের মতো। যখন চণ্ডী শুনতাম তখন ওইটি বোধ হয়েছিল। এই শুম্ভ নিশুম্ভের জন্ম হলো, আবার কিছুক্ষণ পরে শুনলাম বিনাশ হয়ে গেল। মাস্টার বলিলেন, আজ্ঞা আমি কালনায় গঙ্গাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম। জাহাজের ধাক্কা লেগে এক নৌকা লোক ২০-২৫ জন ডুবে গেল। স্টিমারের তরঙ্গের ফেনার মতো জলে মিশিয়ে গেল। আচ্ছা, যে বাজি দেখে তার কি দয়া থাকে? তার কি কর্তৃত্ববোধ থাকে? কর্তৃত্ববোধ থাকলে তবে তো দয়া থাকবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে একেবারে সবটা দেখে। ঈশ্বর, মায়া, জীব, জগৎ
সে দেখে যে মায়া অর্থাৎ বিদ্যা মায়া অবিদ্যা মায়া জীব জগৎ আছে অথচ নাই। যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে। জ্ঞান অসির দ্বারা কাটলে পর আর কিছুই নাই। তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে পড়ে। মুনি চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কিরকম জানো? যেমন 25 থাক পাপড়িওয়ালা ফুল এক চোপে কাটা। কর্তৃত্ব রাম রাম, সুখদেব, শঙ্করাচার্য এরা বিদ্যার আমি রেখেছিলেন। দয়া মানুষের নয়, দয়া ঈশ্বরের। বিদ্যার আমির ভিতরেই দয়া। বিদ্যার আমি তিনিই হয়েছেন। কিন্তু হাজার বাজি দেখো, তবু তার আন্ডারে অর্থাৎ অধীনে পালাবার জো নাই। তুমি স্বাধীন নও। তিনি যেমন করান তেমনি করতে হবে। সেই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান দিলে তবে ব্রহ্মজ্ঞান হয়, তবে বাজির খেলা দেখা যায়, নচেত নয়। যতক্ষণ একটু আমি থাকে ততক্ষণ সেই আদ্যাশক্তির এলাকা। তার আন্ডারে তাকে ছাড়িয়ে যাবার জো নাই। আদ্যাশক্তির সাহায্যে অবতার লীলা, তাঁর শক্তিতে অবতার। অবতার তবে কাজ করেন, সমস্তই মার শক্তি। কালীবাড়ির আগেকার খাজাঞ্চি কেউ কিছু বেশি রকম চাইলে বলতো 2-3 দিন পরে এসো, মালিককে জিজ্ঞাসা করবে। কলির শেষে কল্কি অবতার হবে। ব্রাহ্মণের ছেলে, সে কিছু জানে না, হঠাৎ ঘোড়া আর তরবার আসবে। অধর আরতি দেখিয়া আসিয়া বসিলেন। ধাত্রী ভুবনমোহিনী মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে আসেন। ঠাকুর সকলের জিনিস খাইতে পারেন না, বিশেষত ডাক্তার কবিরাজের ধাত্রীর অনেক যন্ত্রণা দেখেও তাহারা টাকা লন, এই জন্য খাইতে পারেন না। শ্রীরামকৃষ্ণ অধর প্রভৃতি ভক্তের প্রতি বলিলেন, ভুবন এসেছিল, 25টা বোম্বাই আম আর সন্দেশ রসগোল্লা এনেছিল। আমায় বললে, আপনি একটা আম খাবে? আমি বললাম, আমার পেট ভার। আর সত্যই দেখো না, একটু কচুরি সন্দেশ খেয়েই পেট কিরকম হয়ে গেছে। কেশব সেনের মা বোন এরা এসেছিল, তাই আবার খানিকটা নাচলাম। কি করি, ভারী শোক পেয়েছে। পঞ্চদশ খণ্ড। বলরাম মন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি, ভক্তদের সহিত কথা কহিতেছেন। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, 3রা জুলাই 1884। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলার চক মিলানো বারান্দায় টানা হইবে। গত 25শে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাড়িতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। সেই দিনই বৈকালে কলেজ স্ট্রিটে ভূধরের বাটিতে পণ্ডিত শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। 3 দিন হইল। গত সোমবারে শশধর তাহাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করিতে গিয়াছিলেন। ঠাকুরের আদেশে বলরাম শশধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন। পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ তাহার ভিতরে শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন? ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। কাছে রাম, মাস্টার, বলরাম, মনমোহন, কয়েকটি ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন। বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। তিনি প্রায় বৃন্দাবন ধামে তাঁহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করেন। শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন। কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন, কখনো কখনো ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন, কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন, কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন।
ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আনাইয়াছেন। সব ধর্মেই সাম্প্রদায়িক ভাব, বিশেষত বৈষ্ণবদের মধ্যে। ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে, সমন্বয় করিতে জানে না, এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি। বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ বই, ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণুমন্ত্র লইয়ে তবে ছেড়েছে। আমি বৈষ্ণব চরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনালুম। সেজবাবু খুব যত্ন খাতির করলে, রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত। তারপর সেজবাবুর সামনে বলে কি, আমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না। সেজবাবু শাক্ত, ভগবতীর উপাসক, মুখ রাঙা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। শ্রীমদ্ ভাগবত, তাতেও নাকি ওই রকম কথা আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের লেজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি, পার করে দেন। শাক্তেরা বলে, তা তো বটেই, মা রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন পার করবার জন্য। সকলের হাস্য। নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ও দেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে, অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা। বলে, ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু, অর্থাৎ যিনি পালন করেন, ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে, তোমরা বুঝিয়ে দাও না, কোন হরি মানো? তাতে কেউ বলছে, না আমরা আর কেন, ওইখান থেকেই হোক। এদিকে তাঁত বনে আবার এসব লম্বা লম্বা কথা। রতির মা রানী কাত্যায়নীর মোসাহেব, বৈষ্ণবচরণের দলের লোক, গোঁড়া বৈষ্ণবী। এখানে খুব আসা যাওয়া করত। ভক্তি দেখে কে? যাই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালালো। যে সমন্বয় করেছে সেই লোক, অনেকেই একঘেয়ে। আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত মত সবই সেই এককে লয়ে। যিনি নিরাকার তিনিই সাকার, তাঁরই নানা রূপ। নির্গুণ মেরা বাপ, সগুণ মাহতারি, কারে নিন্দ কারে বন্দ, দোনা পাল্লা ভারী। বেদে যাঁর কথা আছে, তন্ত্রে তাঁরই কথা, পুরাণেও তাঁরই কথা, সেই এক সচ্চিদানন্দের কথা, যাঁরই নিত্য তাঁরই লীলা। বেদে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব, শিব কেবল, কেবল শিব। পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ। সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ, পুরাণ, তন্ত্রে আছে, আর বৈষ্ণব শাস্ত্রেও আছে। কৃষ্ণই কালী হয়েছিলেন। পঞ্চদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরমহংস অবস্থা, বালকবধ, উন্মাদবধ। ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়া আসিলেন। বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল। তাহার বয়স ৬-৭ বৎসর হইবে। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কহিতেছে। তাহার সঙ্গে আরও ২-১টি সমবয়স্ক ছেলেমেয়ে আছে। বিশ্বম্ভরের কন্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, আমি তোমায় নমস্কার করলুম, দেখলে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কই দেখি নাই। কন্যা বলিলেন, তবে দাঁড়াও, আবার নমস্কার করি, দাঁড়াও, এ পাটা করি। ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন। ঠাকুর মেয়েটিকে গান গাহিতে বলিলেন। মেয়েটি বলিল, মায়েরি গান জানি না। তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে, মায়েরি বললে আর বলা হয়?
ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন। প্রথমে কেলুয়ার গান, তারপর আয়েলো তোর খোপা বেঁধে দি, তোর ভাত আর এলে বলবে কি। ছেলেরা ও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। যখন আমি ওদেশে অর্থাৎ কামারপুকুরে, রামলালের ভাই শিবরাম তখন 4-5 বছর বয়স, পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে। পাতা নড়ছে আর পাতার শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে, চুপ, আমি ফড়িং ধরব। ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভিতর সে আছে। বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায়। বকার পর আর বাহিরে গেল না। উঁকি মেরে মেরে এক একবার দেখছে বিদ্যুৎ, আর বলছে, খুড়ো আবার চকমকি ঠুকছে। পরমহংস বালকের ন্যায়, আত্মপর নাই, ঐহিক সম্বন্ধের আঁট নাই। রামলালের ভাই একদিন বলছে, তুমি খুড়ো না পিসে? পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই, সব ব্রহ্মময় দেখে। কোথায় যাচ্ছে, কোথায় চলছে, হিসাব নাই। রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপূজা দেখতে গেছিল। হৃদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে। 4 বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে, তুই কোথা থেকে এলি? তা কিছু বলতে পারে না, কেবল বললে, চালা অর্থাৎ যে 8 চালায় পুজো হয়েছে। যখন জিজ্ঞাসা করলে, কার বাড়ি থেকে এসেছিস? তখন কেবল বলে, দাদা। পরমহংসের আবার উন্মাদের অবস্থা হয়। যখন উন্মাদ হল, শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম, জীবন্ত লিঙ্গ পূজা। একটা আবার মুক্তা পরানো হতো, এখন আর পারি না। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল। পূর্ণ জ্ঞানী, ছেঁড়া জুতা, হাতে কঞ্চি, এক হাতে একটি ভাঁড়, আপচারা। গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধ্যা আহ্নিক নাই, কোঁচরে কি ছিল তাই খেলে। তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগল। মন্দির কেঁপে গিয়েছিল। হলধারী তখন কালীঘরে ছিল। অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই, তাতে ভ্রুক্ষেপ নাই। পাত কুড়িয়ে খেতে লাগল, যেখানে কুকুরগুলো খাচ্ছে। মাঝে মাঝে কুকুরগুলোকে সরিয়ে নিজে খেতে লাগল, তা কুকুরগুলো কিছু বলে নাই। হলধারী পেছু পেছু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল, তুমি কে? তুমি কি পূর্ণজ্ঞানী? তখন সে বলেছিল, আমি পূর্ণজ্ঞানী। চুপ! আমি হলধারীর কাছে যখন এসব কথা শুনলাম, আমার বুক গুরুগুরু করতে লাগলো। আমি হৃদয়কে জড়িয়ে ধরলুম। মাকে বললাম, মা, তবে আমারও কি এই অবস্থা হবে? আমরা দেখতে গেলাম। আমাদের কাছে খুব জ্ঞানের কথা, অন্য লোক এলে পাগলামি। যখন চলে গেল, হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল। ফটক পার হলে হলধারীকে বলেছিল, তোকে আর কি বলবো, এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। তারপর বেশ হনহন করে চলে গেল। 15 খণ্ড, 3য় পরিচ্ছেদ। পাণ্ডিত্য অপেক্ষা তপস্যার প্রয়োজন, সাধ্য সাধনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কহিতেছেন। ভক্তেরাও কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, শশধরকে তোমার কেমন বোধ হয়? মাস্টার, আজ্ঞা বেশ। শ্রীরামকৃষ্ণ, খুব বুদ্ধিমান না? মাস্টার, আজ্ঞা পাণ্ডিত্য বেশ আছে। শ্রীরামকৃষ্ণ, গীতার মত, যাকে অনেকে গণে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে, তবে ওর একটু কাজ বাকি আছে। শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। গৌরী পণ্ডিত সাধন করেছিল। যখন স্তব করত, হা রে রে নিরালম্ব লম্বোদর, তখন পণ্ডিতেরাও কেঁচো হয়ে যেত। নারায়ণ শাস্ত্রীও শুধু পণ্ডিত নয়, সাধ্য সাধনা করেছিল। নারায়ণ শাস্ত্রী 25 বৎসর এক টানে পড়েছিল, 7 বৎসর ন্যায় পড়েছিল, তবুও হর হর বলতে বলতে ভাব হতো। জয়পুরের রাজা সভাপণ্ডিত করতে চেয়েছিল, তা সে কাজ স্বীকার করলে না। দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত।
বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা, সেখানে তপস্যা করবে। যাবার কথা আমাকে প্রায় বলতো। আমি তাকে সেখানে যেতে বারণ করলাম। তখন বলে, কোন দিন মরে যাব, সাধন কবে করব, ডুবকি কব ফাট জায়গা। অনেক জেদাজেদির পর আমি যেতে বললাম। শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে। তপস্যা করবার সময় ভৈরবী নাকি চড় মেরেছিল। আবার কেউ কেউ বলে বেঁচে আছে, এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম। কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললুম, তুমি একবার যাও, দেখে এসো কেমন লোক। সে দেখে এসে বললে, লোকটা জপে সিদ্ধ, সে জ্যোতিষ জানত। বললে, কেশব সেনের ভাগ্য ভালো। আমি সংস্কৃতে কথা কইলাম, সে বাঙ্গালায় কথা কইল। তখন আমি হৃদয়কে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম। দেখেই বলেছিলাম, এরই ন্যাজ খসেছে, ইনি জলেও থাকতে পারেন, ডাঙ্গাতেও থাকতে পারেন। আমাকে পরখ করবার জন্য 3 জন ব্রহ্মজ্ঞানী ঠাকুরবাড়িতে পাঠিয়েছিল। তার ভিতর প্রসন্নও ছিল। রাত দিন আমাকে দেখবে, দেখে কেশবের কাছে খবর দেবে। আমার ঘরের ভিতর রাত্রে ছিল, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। আর আমাকে বলে, তুমি কেশববাবুকে ধরো, তাহলে তোমার ভালো হবে। আমি বললাম, আমি সাকার মানি, তবুও দয়াময় দয়াময় করে। তখন আমার একটা অবস্থা হয়ে বললাম, এখান থেকে যা। ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না। তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল। কাপ্তেনও যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল। নারায়ণ শাস্ত্রী যখন ছিল, মাইকেল এসেছিল। মথুরবাবুর বড় ছেলে দারিকবাবুর সঙ্গে করে এনেছিল। ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল, তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল। দপ্তরখানার সঙ্গে বড় ঘর, সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল। আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম। সংস্কৃতে কথা ভালো বলতে পারলেন না, ভুল হতে লাগল। তখন ভাষায় কথা হল। নারায়ণ শাস্ত্রী বললে, তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখিয়ে বলে, পেটের জন্য ছাড়তে হয়েছে। নারায়ণ শাস্ত্রী বলে, যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব? তখন মাইকেল আমায় বললে, আপনি কিছু বলুন। আমি বললাম, কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না। আমার মুখ কে যেন চেপে ধরছে। ঠাকুরকে দর্শন করিতে চৌধুরীবাবুর আসিবার কথা ছিল। মনমোহন, চৌধুরী আসবেন না। তিনি বললেন, ফরিদপুরে সেই বাঙ্গাল অর্থাৎ শশধর আসবে, তবে যাব না। শ্রীরামকৃষ্ণ, কি হীন বুদ্ধি! বিদ্যার অহংকার, তার উপর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিবাহ করেছে, ধরাকে সরা মনে করেছে। চৌধুরী MA পাশ করিয়াছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন। আবার তিনি বিবাহ করিয়াছেন, 300-400 টাকা মাহিনা পান। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। হরমোহন যখন প্রথমে গেল, তখন বেশ লক্ষণ ছিল। দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স 17-18 হবে। প্রায় ডেকে ডেকে পাঠাই, আর যায় না। এখন মাকে এনে আলাদা বাসা করেছে। মামার বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে। সকলের হাস্য। সেদিন ওখানে গিয়েছিল। আমি বললাম, যা, এখান থেকে চলে যা, তোকে ছুঁতে আমার গা কেমন করছে। কর্তাভজা চন্দ্র চাটুর্যে আসিয়াছেন। বয়ক্রম 60-65, মুখে কেবল কর্তাভজাদের শ্লোক। ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন। ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না। হাসিয়া বলিলেন, এখন তো বেশ হিসাবি কথা বলছে। ভক্তেরা হাসিতে লাগিলেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্যবদন। বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুলটুল দিলাম। বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন,
যারা ভগবান বই জানে না, তারা নিঃশ্বাসের সঙ্গে তাঁর নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম, ওং রাম জপ করে। জ্ঞানপথের লোকেরাও সো অহং জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। পঞ্চদশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। বলরামের বাড়ি, শশধর প্রভৃতি ভক্তগণ, ঠাকুরের সমাধি। শ্রীযুক্ত শশধর দুই একটি বন্ধু সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আমরা সকলে বাসক শয্যা জেগে আছি, কখন বর আসবে? পণ্ডিত হাসিতেছেন। ভক্তের মজলিস। বলরামের পিতা ঠাকুর উপস্থিত আছেন। ডাক্তার প্রতাপও আসিয়াছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি বলিলেন, জ্ঞানের চিহ্ন প্রথম শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমান শূন্য স্বভাব। তোমার দুই লক্ষণই আছে। জ্ঞানীর আর কতকগুলি লক্ষণ আছে। সাধুর কাছে ত্যাগী, কর্মস্থলে যেমন লেকচার দিবার সময় সিংহতুল্য, স্ত্রীর কাছে রসরাজ, রসপণ্ডিত, পণ্ডিত ও অন্যান্য সকলের হাস্য। বিজ্ঞানীর স্বভাব আলাদা, যেমন চৈতন্যদেবের অবস্থা, বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। বালকের অবস্থার ভিতর আবার বাল্য, পৌগণ্ড, যৌবন। পৌগণ্ড অবস্থায় ফচকিমি, উপদেশ দিবার সময় যুবার ন্যায়। পণ্ডিত বলিলেন, কিরূপ ভক্তি দ্বারা তাঁকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, প্রকৃতি অনুসারে ভক্তি তিন রকম: ভক্তির সত্ত্ব, ভক্তির রজ, ভক্তির তম। ভক্তির সত্ত্ব ঈশ্বরই টের পান। সেরূপ ভক্ত গোপন ভালোবাসে, হয়তো মশারির ভিতর ধ্যান করে, কেউ টের পায় না। সত্যের সত্ত্ব, বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই। যেমন অরুণোদয় হলে বুঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। ভক্তির রজ যাদের হয়, তাদের একটু ইচ্ছা হয় লোকে দেখুক আমি ভক্ত। সে ষোড়শোপচার দিয়ে পূজা করে, গরদ পরে ঠাকুর ঘরে যায়, গলায় রুদ্রাক্ষের মালা, মালায় মুক্তা, মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ। ভক্তির তম যেমন ডাকাত পড়া ভক্তি। ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে, 8টা দারোগার ভয় নাই, মুখে মারো লোটো, উন্মাদের ন্যায় বলে হর হর হর, বোম বোম, জয় কালী। মনে খুব জোর, জ্বলন্ত বিশ্বাস। শাক্তদের ঐরূপ বিশ্বাস। কি, একবার কালী নাম, দুর্গা নাম করেছি, একবার রাম নাম করেছি, আমার আবার পাপ? বৈষ্ণবদের বড় দীনহীন ভাব, যারা কেবল মালা জপে। বলরামের পিতাকে লক্ষ্য করিয়া বলিলেন, কেঁদে কোঁকিয়ে বলে, হে কৃষ্ণ, দয়া করো, আমি অধম, আমি পাপী। এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তাঁর নাম করেছি, আমার আবার পাপ। রাত দিন হরিনাম করে, আবার বলে আমার পাপ। কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তার কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি তিলেক, ও মা ব্রহ্মপদ নিতে পারি। গান শুনিয়া শশধর কাঁদিতেছেন। ঠাকুর আবার গান গাইতেছেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধাপানে ঢল ঢল কিন্তু ঢলে পড়ে না মা। অধরের গায়ক বৈষ্ণবচরণ এইবার গান গাইতেছেন। দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গা মে শ্রীদুর্গা বিনে কে করে নিস্তার। তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। 10 মহাবিদ্যা মাতা 10 অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। চল অচল তুমি মা, তুমি সূক্ষ্ম স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি, তুমি বিশ্বমূল। ত্রিলোক জননী তুমি, ত্রিলোক তারিণী,
সকলের শক্তি তুমি, মাগো তোমার শক্তি তুমি। এই কয়চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আছেন। গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন। যশোদা নাচাতো শ্যামা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করাল বদনী। বৈষ্ণবচরণ এইবার কীর্তন গাইতেছেন, সুবল মিলন। যখন গায়ক আখর দিতেছেন, রাবই ধা বেরোয় না রে, ঠাকুর সমাধিস্থ হইলেন, শশধর প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। পঞ্চদশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। পুনর্যাত্রা। রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তোমরা একটা কেউ খোঁচা দেও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। রামদয়াল শশধরের প্রতি, ব্রহ্মের রূপ কল্পনা যে শাস্ত্রে আছে, সে কল্পনা কে করেন? পণ্ডিত, ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ, কেন রূপ কল্পনা করেন? শ্রীরামকৃষ্ণ, কেন? তিনি কারো সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তাঁর খুশি, তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? বাগানে আম খেতে এসেছ, আম খাও। কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। ডাক্তার প্রতাপ, তাহলে আর বিচার করব না? শ্রীরামকৃষ্ণ, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ বিচার করবে, কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়। পণ্ডিত, ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রীরামকৃষ্ণ, হাঁ, সৎ বিচার। সকলে চুপ করিয়া আছেন। পণ্ডিতের প্রতি, আগে বড় বড় লোক আসত। পণ্ডিত, কি বড় মানুষ? শ্রীরামকৃষ্ণ, না, বড় বড় পণ্ডিত। ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের 2 তলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই। বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই রথ টানা হইবে। ঠাকুর রথে দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন, পরে গান ধরিলেন। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, যাদের হরি বলিতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয়, তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। শশধর ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। পণ্ডিত বিনীতভাবে, আজ্ঞা, কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন করবার জন্য প্রাণ যখন আটুপাটু হয়, তখন এই ব্যাকুলতা আসে। গুরু শিষ্যকে বললে, এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাঁকে পাওয়া যায়।
এই বলে একটি পুকুরের কাছে নিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে। তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে, তোমার প্রাণ কিরকম হচ্ছিল? সে বললে, প্রাণ আটুবাটু করছিল। পণ্ডিত, হাঁ হাঁ, তা বটে, এবার বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে ভালোবাসা এই সার, ভক্তি সার। নারদ রামকে বললেন, তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। পণ্ডিত বিদায় লইবেন। ঠাকুর বললেন, একে গাড়ি আনিয়ে দাও। পণ্ডিত, আজ্ঞা না, আমরা অমনি চলে যাব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা কি হয়? ব্রহ্মা যারে না পায় ধ্যানে। পণ্ডিত, যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে। শ্রীরামকৃষ্ণ, মা আমার সন্ধ্যাদিকর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নাই। এই বলিয়া ঠাকুর গানের ধুয়া ধরিলেন। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। রাম, আমি কাল শশধরের কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কই, আমি তো বলি নাই। তা বেশ তো, তুমি গিয়েছিলে। রাম, একজন খবরের কাগজের সম্পাদক আপনার নিন্দা করছিল। শ্রীরামকৃষ্ণ, তা করলেই বা। রাম, তারপর শুনুন, আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না, আপনার কথা আরও শুনতে চায়। ডাক্তার প্রতাপ এখনো বসিয়া। ঠাকুর বলিতেছেন, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে একবার যেও, ভুবন ধাত্রী ভাড়া দেবে বলেছে। সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম করিতেছেন। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধুবর্ষণ হইতেছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে। বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। বলরাম তাহাকে অন্তঃপুরে লইয়া যাইতেছেন, জল খাওয়াইবেন। এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন। এদিকে ভক্তেরা বাহিরের বৈঠকখানায় তাহার অপেক্ষা করিতেছেন ও একসঙ্গে সংকীর্তন করিতেছেন। ঠাকুর বাহিরে আসিয়াই যোগ দিলেন। কীর্তন চলিতেছে। আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে শ্রীবাসঙ্গনে ভক্তগণ সঙ্গে। হরি বল বলে বদনে গোরা চায় গদাধর পানে। গোরার অরুণ নয়নে বহিছে সঘনে প্রেমধারা হেম অঙ্গে। ঠাকুর আখর দিতেছেন। নাচে সংকীর্তনে শচীর দুলাল নাচে রে, আমার গোরা নাচে রে, প্রাণের গোরা নাচে রে।